সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগত। আমরা আজকের সকালে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ। ছাদ বাগানে বেডের উপরে যে পেঁপে গাছটি দেখা যাচ্ছে, এই পেঁপে গাছটির বয়স এখন 40 দিন। ফুল আসতে শুরু করেছে, প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসছে, যেখান থেকে পেঁপে হবে। তাহলে এখন আমরা এই গাছটির কি পরিচর্যা করব। এই গাছটি যে দেখছেন প্রায় 2 ফুটের মতো লম্বা হয়েছে এবং যে গাছটিতে প্রচুর স্ত্রী ফুল, এগুলো স্ত্রী ফুল এসছে। একটা জিনিস লক্ষণীয়, গাছটিকে আমরা যখন বসিয়েছিলাম ঠিক উত্তর দিকে হেলিয়ে বসিয়েছিলাম। গাছটি উত্তর দিক থেকে উঠে সোজা হয়ে ওপর দিকে সোজা হয়ে উঠছে। এখন আমরা এই গাছটিতে প্রচুর পেঁপের ফলন আনতে আমরা কি সার প্রয়োগ করব, সেটি হলো, প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি দেখুন, বেডে 9 ইঞ্চি উচ্চতার মাটি দেওয়া আছে, তার উপরে একটি গ্রো ব্যাগ নিচের দিকটা কেটে বসিয়ে দেওয়া হয়েছে। গ্রো ব্যাগটির চারিদিকে পেঁপে গাছের শিকড়গুলো এসে পৌঁছে গেছে। এখন আমরা ঠিক গ্রো ব্যাগটির চতুর্দিকে মাটিগুলোকে সরিয়ে নিয়েছি। যে যেমন যন্ত্র দিয়ে কাজ করেন বাগানে, মাটিগুলোকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার পর এখন আমরা যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডিএপি, পটাশ, এমওপি, মিউরেট অফ পটাশ, কিছুটা ইউরিয়া আর ফুরাডন আমরা দিয়ে দেবো এই সময়, যাতে করে ভিতর থেকে মাটির ভিতরের কোনো পোকা আক্রমণ করে গাছটিকে ফলগুলি নষ্ট করতে না পারে। যাক, আমরা এখন যে কাজটি করব সেই কাজটি হলো, পেঁপে গাছটির চতুর্দিক আমরা মাটিগুলো খুঁড়ে নিয়েছি। এখন আমরা এই পেঁপে গাছটির চতুর্দিকে এই সারগুলো প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করব? প্রথম আমরা ডিএপি সারটা গাছের চতুর্দিকে ছড়িয়ে দেব। এই গ্রো ব্যাগটি থাকার জন্য সুবিধা হয়েছে কি, গাছের গোড়ায় কোনো সার পৌঁছাবে না। যা কিছু হবে একটু দূরত্ব মেনটেন করেই হবে। এরপর আমরা মিউরেট অফ পটাশ, এমওপি কিছুটা পরিমাণে দিয়ে দেব। আমরা কিছুটা ইউরিয়া দিয়ে দেবো হালকা করে। আর সঙ্গে ফুরাডন অল্প পরিমাণে পুরো মাটির সঙ্গে ছড়িয়ে দেব। দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছের গোড়ার মাটিগুলোকে
সারগুলোকে চাপা দিয়ে দেবো। যে মাটিগুলো খুলে সরিয়ে রাখা হয়েছিল সেই মাটিগুলো দিয়ে সারগুলোকে চাপা দিয়ে দেবো। গাছের গোড়ার মাটিগুলোকে পরিষ্কার করে চাপা দিয়ে দেওয়া হলো। এখন যে শিকড়গুলো বিস্তার লাভ করবে সে শিকড়গুলো এই সারটি খেয়ে প্রচুর পরিমাণে পেঁপের ফলন দেবে। আমি ঠিক 10 থেকে 15 দিন পর অবশ্যই পেঁপে গাছের ভিডিওটি শেয়ার করব, কীরকম ফলন আমরা পাচ্ছি। আর কি কিছু অনুখাদ্য মিরাকলনের প্রয়োগ আমরা করে নেব আজ বিকেলে। এই হলো পেঁপে গাছের যখন ফলন আসার সময় হবে তার পরিচর্যা। সমস্ত ফ্যামিলি কেয়ার চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দকে এবং সমস্ত ভাই বোনদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং ঈশ্বরের কাছে কামনা করি আগামীকাল যেন পরবর্তী ভিডিওয়ে আবার প্রত্যেকের সাথে দেখা করতে পারি, এই আশা রেখে, এই প্রার্থনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।